প্রান্তিক কেয়ার দি আর্থের উদ্যোগে পালিত হলো মাতৃদিবস। প্রান্তিক কেয়ার দ্য আর্থের উদ্যোগে অর্চনা চক্রবর্তী স্মৃতি মাথায় রেখে প্রান্তিকে পালিত হয়ে গেল মাতৃদিবসের বার্ষিক অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে মূলত বিষয়বস্তু ছিল বিভিন্ন দুস্থ পরিবার, বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রী ও বিভিন্ন সমাজবন্ধু হিসেবে যারা কাজ করে চলেছে তাদেরকে সংবর্ধনা জানানো হলো প্রান্তিক কেয়ার দ্য আর্থের তরফ থেকে। আজ এই মাতৃদিবস বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অরুণাচল প্রদেশের ফর্মার চিফ মিনিস্টার গিয়ং আপাং। এছাড়াও আরও ছিলেন প্রান্তিক কেয়ার দ্য আর্থের কর্ণধার অমল কৃষ্ণ চক্রবর্তী সহ কর্ণধার ভারপ্রাপ্ত অংশুমান চক্রবর্তী আরও প্রমুখেরা। I should express my deep gratitude to Omar Chandra Chakraborty and his able son, Anshuman Chakraborty, and all others who have wholeheartedly welcomed us here. Without their invitation, I could not have been here. When কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। গ্রামের রাস্তার মোড়ের মাথায় লাইট জ্বলছে না, অভিযোগ জানান পাড়ার কর্মসূচিতে। নিমেষেই মিলবে সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে আজকে নাড়ুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি অঞ্চলে ঘিদহ গ্রামে অজয় নদীর যে বাঁধ রয়েছে তা ভাঙন দেখা দিয়েছে। ওই বাঁধ পরিদর্শনে গিয়েছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ। ওই বাঁধ যত তাড়াতাড়ি সম্ভব মেরামতির আশ্বাস দেন। বিধানসভার বোলপুর শ্রীনিকেতন ব্লকের সিঙ্গি পঞ্চায়েতের ঘিদোয়া গ্রামে পাড়ায় সমাধান কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে আমি এবং আমার বিধায়ক, নাড়ু বিধানসভার বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত এবং ব্লকের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন। তো গ্রামের মানুষের সমস্যার সমাধানের জন্য এই পাড়ায় সমাধান কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন। তো পাড়ায় সমাধান কর্মসূচি আমরা এসেছি, তখন পাড়ার লোকের একটা অভিযোগ আছে যে ঘিদো গ্রামে যে বাঁধটা মাত্র কয়েক মাস আগে তৈরি হয়েছে বা এটাকে মেরামত করা হয়েছে, সে বাঁধটা পুনরায় ধসে গেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। বীরভূমে শুরু হলো আমাদের জায়গা আছে, সেই জায়গায় কোনো কিছু কাজ হয় অনেকদিন ধরে পড়ে আছে। সেই জায়গাটা সবাই ময়লা, পাইপলাইন যাচ্ছে, গ্যাসের পাইপলাইন যাচ্ছে, ওগুলো আছে, একবারে কমপ্লিট হওয়ার পর মিউনিসিপ্যালিটি থেকে মেরামত করবে। একদম স্যার, ঠিক আছে। কুশপুতুলির বাড়ি পর্যন্ত একটা রাস্তা আছে, ওই রাস্তাটা জল জমে এবং ঢালাইও ভেঙে গিয়েছে, ওই রাস্তাটা একটু মেরামত হলে খুব ভালো হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর।